আয়াত ৬৪ ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। অনুবাদ, এবং তারা রাত অতিবাহিত করে তাদের রব এর উদ্দেশ্যে সিজদাবনত হয়ে ও দাঁড়িয়ে থেকে। ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তারা রাত্রি যাপন করে তাদের পালনকর্তার সামনে সিজদারত অবস্থায় ও দণ্ডায়মান অবস্থায়। ইবাদতে রাত্রি জাগরণের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণেই যে এই সময়টি নিদ্রা ও আরামের। এতে সলাত ও ইবাদতের জন্য দণ্ডায়মান হওয়া যেমন বিশেষ কষ্টকর, তেমনি এতে লোক দেখানো ও নামযশেরও আশঙ্কা নেই। উদ্দেশ্য এই যে তারা দিবারাত্র আল্লাহ এর ইবাদতে মশগুল থাকে। কোরআন মজিদের বিভিন্ন স্থানে তাদের জীবনের এই দিকগুলো সুস্পষ্ট করে তুলে ধরা হয়েছে। যেমন অন্য সূরায় বলা হয়েছে, তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে, নিজেদের রবকে ডাকতে থাকে আশায় ও আশঙ্কায়। সূরা আস-সাজদা ১৬। অন্যত্র আরও বলা হয়েছে, এই সকল জান্নাতবাসী ছিল এমন সব লোক যারা রাতে সামান্যই ঘুমাত এবং ভোর রাতে মাগফিরতের দোয়া করত। সূরা আজ-জারিয়াত ১৭-১৮। আরও বলা হয়েছে, যে ব্যক্তি হয় আল্লাহ এর হুকুম পালনকারী, রাতের বেলা সিজদা করে ও দাঁড়িয়ে থাকে, আখেরাতকে ভয় করে এবং নিজের রব এর রহমতের প্রত্যাশা করে, তার পরিণাম কি মুশরিকের মতো হতে পারে? সূরা জুমার ৯। হাদিসে সলাতুত তাহাজ্জুদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়মিত তাহাজ্জুদ আদায় করো, কেননা এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককারদের অভ্যাস ছিল। এটা তোমাদের আল্লাহ এর তাআলার নৈকট্য দানকারী, মন্দ কাজের কাফফারা ও গোনাহ থেকে নিবৃত্তকারী। সহিহ ইবনে খুজাইমা ১১৩৫। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করে সে যেন অর্ধরাত্রি ইবাদতে অতিবাহিত করে, এবং যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে তাকে অবশিষ্ট অর্ধরাত্রিও ইবাদতে অতিবাহিতকারী হিসেবে গণ্য করা হবে। মুসলিম ৬৫৫।